হরে কৃষ্ণ। পঞ্জিকা অনুসারে পাণ্ডবা ও নির্জলা একাদশী 17 জুন নাকি 18 জুন এবং পাণ্ডবা ও নির্জলা একাদশী পালন করলে কি কি পুণ্য লাভ হবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত হন অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং পঞ্জিকা অনুসারে প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অনুযায়ী একাদশী পালন না করলে একাদশীর কোনো পুণ্য লাভ হয় না। ভক্তবিন্দুরা, এই ভিডিওটি সকল সনাতনী গ্রুপ কিংবা সকল সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন, যাতে তারা সঠিক সময় একাদশী পালন করতে পারে। ভক্তবিন্দুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছে মূল পর্বে। পাণ্ডবা ও নির্জলা একাদশী গোস্বামী মতে এবং নিম্বাক সম্প্রদায়ের মতে একাদশীর সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 3 আষাঢ় 1431, দিনটি হচ্ছে মঙ্গলবার। ইংরেজি তারিখ 18 জুন 2024, উপবাস শুরু সূর্যোদয় থেকে। পাণ্ডবা ও নির্জলা একাদশী স্বার্থমতে একাদশীর সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 2 আষাঢ় 1431, দিনটি হচ্ছে সোমবার। ইংরেজি তারিখ 17 জুন 2024, উপবাস শুরু সূর্যোদয় থেকে। পাণ্ডবা ও নির্জলা একাদশী গোস্বামী মতে এবং নিম্বাক সম্প্রদায়ের মতে একাদশী পালনের তারিখ ইংরেজি তারিখ 19 জুন 2024, বাংলা তারিখ 4 আষাঢ় 1431, দিনটি হচ্ছে বুধবার। পাণ্ডবা ও নির্জলা একাদশী বাংলাদেশে পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 6টা 21 পর্যন্ত। পাণ্ডবা ও নির্জলা একাদশী ভারতীয় পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 5টা 51 পর্যন্ত। পাণ্ডবা ও নির্জলা একাদশী স্বার্থমতে একাদশী পালনের তারিখ হচ্ছে বাংলা তারিখ 3 আষাঢ় 1431, দিনটি হচ্ছে মঙ্গলবার। ইংরেজি তারিখ 18 জুন 2024। পাণ্ডবা ও নির্জলা একাদশী উপবাস বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে সূর্যোদয় থেকে 11টা 27 পর্যন্ত। পাণ্ডবা ও নির্জলা একাদশী উপবাস ভারতে পালনের সময়সূচি হচ্ছে সূর্যোদয় থেকে 10টা 57 পর্যন্ত। পাণ্ডবা ও নির্জলা একাদশী পালনে কি কি পুণ্য লাভ হয় তা আমরা একাদশীর মাহাত্ম্য থেকে জানব। একাদশীর মাহাত্ম্য শুনলে এতে পুণ্য লাভ হয়, তাই পাণ্ডবা ও নির্জলা একাদশীর মাহাত্ম্য শুরু করছি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দৈত্যপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচা দ্বিতীয় এ ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেবে এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদূরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করিলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারে অপরাধ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে
সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশের দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নাদি কার্য সম্পূর্ণ করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজের ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থন হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একাদশীর সময়সূচিটি সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন। আর প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ডিএসডি মন্দির চ্যানেলের সাথেই থাকুন। নমস্কার।